সুপ্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে। আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি। বন্ধুরা, অনেক সময় দেখা যায় যে অনেক ভেড়া কৃমি রোগের কারণে কিংবা টিকা ঠিকমতো দেওয়া হয় না, এই কারণে মারা যায়। সো আমাদেরকে নিয়মিত তাদেরকে টিকা প্রদান করতে হবে। আর কোন সময় কোন টিকা প্রদান করতে হবে আজকে আমরা সেসব বিষয়ে আলোচনা করব এবং জানবো। সো অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিও দেখার। আর আপনারা অনেকে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তো অনুরোধ রইল এই ছোটো ভাইয়ের প্রতি স্নেহ রেখে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন শুরু করি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ভেড়ার টিকা প্রদান ও কৃমিনাশক চিকিৎসা। প্রাণীকে সময় মতো টিকা প্রদান ও কৃমিনাশক চিকিৎসার ব্যবস্থা করতে হবে। ভেড়াকে নিয়মিত পিপিআর টিকা দিতে হবে। বছরে দুবার, অর্থাৎ বর্ষার শুরুর দিকে এপ্রিল মে মাসের দিকে কৃমিনাশক এবং বর্ষার শেষের দিকে অর্থাৎ অক্টোবর এবং নভেম্বর মাসের দিকে ব্রড স্পেকট্রাম কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে। খামারে কোন নতুন ভেড়া আনলে অবশ্যই তাকে পর্যবেক্ষণ করতে হবে যে আসলে ওই ভেড়াটা রোগমুক্ত আছে কিনা, এবং তাকে 15 দিন অন্তত খামার থেকে আলাদা জায়গায় রেখে পর্যবেক্ষণ করতে হবে আসলে ওই ভেড়াটা কোনো রোগ কিংবা কোনো সমস্যা আছে নাকি। আর সে ভেড়ার যদি কোনো রোগ না থাকে তাহলে পিপিআর ভ্যাকসিন দিয়ে তাকে আবার খামারে নিতে হবে। আর যদি কোনো রোগ দেখা যায় তাহলে সেই রোগের অনুযায়ী চিকিৎসা নিতে হবে। অসুস্থ ভেড়াকে অবশ্যই পাল থেকে আলাদা রাখবেন এবং অন্যত্র রাখবেন যেখানে তাকে নিবিড়ে চিকিৎসা প্রদান করা যায়। আর ভেড়ার ঘর নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আশা করছি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন যে এইসব বিষয়গুলো আমাদের নিয়মিত করতে হবে, যেহেতু আমরা খামারি, আমাদেরকে এটা নিয়ে খেতে হবে। সো আমাদের উচিত তাদের নিয়মিত যত্ন করা এবং নিয়মিত দেখাশোনা করা এবং সময় মতো যাদের যে টিকা প্রয়োজন এবং যে সময় যে ওষুধের প্রয়োজন সেটা সরবরাহ করা। আর এই সময় গরম, অবশ্যই ভেড়ার খেয়াল রাখবেন। ধন্যবাদ। আশা করছি বন্ধুরা এই ছোট্ট ভিডিও আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমার আপলোড দেওয়া ভিডিও সর্বপ্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে। ধন্যবাদ।